হ্যালো ফ্রেন্ডস, এখন শ্রাবণ মাস, তাই শিবের মাথায় জল দেবার দিন। তাই তোমাদের একটা রিয়েলিস্টিক শিবের মূর্তি বা শিবের ফেস এঁকে দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে, আর ভালো লাগলে কমেন্ট করে দেবে। ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমি একটা শিবের মূর্তি দেখো ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। এটা A3 GSM 300 GSM পেপারের মধ্যে আমি এটা করছি। এটা সফট প্যাস্টেল কিছু থাকবে, আর তার মধ্যে কিছু কালার পেন্সিল দিয়ে কাজ করব। ঠিক আছে? আর বলে রাখি, এটা আমরা ফার্স্ট পার্ট বা ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো ড্রয়িংটা। সেকেন্ড চ্যাপ্টার পুরো ড্রয়িংটা কমপ্লিট করব। এটাই ফেস করব। ফেসের সঙ্গে তোমার ঠোঁট থাকবে, নাক থাকবে, বাস এই ফেসের মধ্যে থাকবে, এবং আরও আদার্স যেগুলো থাকবে, চুল টুল বা বডি বা সাপ, ডেকোরেটেড জিনিসগুলো বা লাস্ট ফিনিশিংগুলো সেকেন্ড পার্টে কমপ্লিট করব। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটাও দেখবে, আর ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা না টেনে ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এখন প্রথমে লাইটলি একটা এইচবি পেন্সিল দিয়ে হালকা একটা স্কেচ করে নিচ্ছি। খুব একটা ডিটেলিং দরকার নেই, শিবের মূর্তি মোটামুটি হলেই হবে, তাই খুব একটা পারফেক্ট লেস লাগার দরকার নেই, কারণ এটা জানা ফেস। আর আনকমন বা কমন ফেসগুলো হলে বা পোর্ট্রেট হলে সেগুলো তোমাদের একটু গ্রাফিক্স বা গ্রাফ করে করতে হয়। এটা তোমরা যে কেউ যারা একটু ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট আছে, ইজিলি এটা আঁকতে পারবে। ঠিক আছে? দেখো স্কেচটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, চোখ হয়ে গেলো, নাক মুখ সবই হয়ে গেল। ব্যাস, এবারে আমি যেগুলো এক্সট্রা লাইন দিয়েছি সেগুলো ইরেজার দিয়ে মুছে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এটা দেখো, ফার্স্ট আমি কালার পেন্সিল দিয়ে স্টার্ট করছি। রেড কালার দিয়ে করছি, রেডের জায়গায়, এবং সঙ্গে সঙ্গে চোখ থেকে শুরু করেছি। এয়ারবার দিয়ে চোখগুলো মিশিয়ে দিচ্ছি, কারণ এয়ারবার সবসময় ক্লিন এবং পরিষ্কার পাওয়া যায়, ব্ল্যান্ডার সবসময় ক্লিন হয় না। তাই এয়ারবার দিয়ে চোখগুলো আমি ফিনিশিং করে দিচ্ছি। আমার পেন্সিল একটু ছোটো হয়ে গেছে, তাই একটা এক্সটেনশনার দিয়ে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে পরে করছি ব্রাউন দিয়ে চোখটা করছি। চোখের যেগুলো হাইলাইটস আছে, হোয়াইট পোর্শন অবশ্যই ছেড়ে রাখবে, কারণ মুছলে অনেকবার বলেছি হোয়াইটটা অতটা ব্রাইট আসে না, যতটা সম্ভব ছেড়ে রাখলে বেটার হয়। চোখের নিচগুলো দেখো, ওপরটা দেখো। আমি পুরো ফেসটায় তোমার কালার পেন্সিল ইউজ করব, আর ব্যাকগ্রাউন্ড যে চুল টুল বা আদার্স আছে সেগুলো সফট পেন্সিল প্যাস্টেল দিয়ে করব। ঠিক আছে? তারপরে আবার ইউজ করে নেবো পেন্সিল, তোমার কালার পেন্সিল। আচ্ছা, আর তোমাদের আবার বলে রাখি, সেকেন্ড চ্যাপ্টারটা অবশ্যই দেখবে। লাস্ট ফিনিশিং এবং লাস্ট টাচগুলো কীভাবে দিচ্ছি সেগুলো অনেক শেখার আছে, সেগুলো করার চেষ্টা করবে। আর এইগুলো দেখো, আমি স্ট্রোক যেভাবে টানছি, স্ট্রোকগুলো ওই একইভাবে টানবে এবং এয়ারবার দিয়ে মিশিয়ে যাবে। লাইট প্রথমে করবে, আস্তে আস্তে ডার্কে যাবে। দেখো, আমি লাইটগুলো প্রথমে করলাম, তারপরে এগুলো ব্রাউন দিচ্ছি। ব্রাউন দেওয়ার পর একটু একটু যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে ব্ল্যাক দিচ্ছি। তারপরে এয়ারবার দিয়ে ভালো করে জোর করে এটাকে মিশিয়ে দেবে, যেন ব্ল্যান্ড ভালো হয়ে যায়, পেন্সিলের স্ট্রোক যেন না বোঝা যায়। যতটা সম্ভব না বোঝা যায় ততই বেটার। হ্যাঁ, খুব একটা বড় ছবি নয়, ছোটোর মধ্যে ফেসটা করছি, তাই দেখো একটু অসুবিধা হবে ঠিকই, আরও বড় করলে জিনিসটা আরও ক্লিয়ারিটি হয়। আইব্রোগুলো ফার্স্ট আমি ব্রাউন দিলাম, তারপরে সাইডে ব্ল্যাক দিলাম, একটু সাইডে একটু মার্ড ইয়েলো কালার দিলাম। চোখের ডিটেলিংগুলো দেখো, আমি এটা সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাকটা ইউজ করছি, কারণ কালার পেন্সিলের থেকেও সফট চারকোল পেন্সিল ডার্ক বেশি, ওই জন্য ব্ল্যাক ফিনিশিংটা ওখান দিয়ে করছি, আর কালার পেন্সিল দিয়ে বাদবাকি করবো। এটা রেড টাচগুলো বেশি আছে, এবং আমাদের লাইটটা এক সাইড থেকে ইয়েলোইশ লাইট আছে, আরেক দিক থেকে ব্লুইশ লাইট আছে, দু রকম কালারের লাইট আছে। অতএব আমার ড্রয়িংটা একটু টাফ। মিক্সিং বা শেডিংগুলো তোমাকে চিন্তা করে ঠিক জায়গাগুলো ঠিকভাবে করতে হবে। স্ট্রোকগুলো ওই ওপর থেকে নিচে, অর্থাৎ রাইট থেকে লেফটে স্ট্রোকগুলো দেবে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, যেখানে দেখো সাইডটা ব্লু টাচ আছে, ব্লু লাইট আসছে, এবং লেফট সাইড থেকে ইয়েলো লাইট আছে, তো এদিকটা ইয়েলো হবে। আর যে জায়গাগুলো শ্যাডো পড়ছে সেগুলো ব্রাউন দিচ্ছি, রেড দিচ্ছি, এবং লাস্টে একটু ব্ল্যাক দিয়ে আর একটু ডার্ক করে দেবো। দেখো এই সাইডে ইয়েলো লাইট, খুব যে হালকা যে ইয়েলো কালারটা পেন্সিল আছে সেটা দিয়ে দিলাম। এই জায়গাটা হোয়াইট থাকবে, এটা ব্লু দিয়ে বর্ডার করে দিলাম। ঠিক আছে? এই সাইডে একটু একটু ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউনের সঙ্গে একটু রেড ইউজ করলাম, রেডের সঙ্গে আবার এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম ঘষে। আচ্ছা, ঠোঁটটা আমাদের রেড হলো, নিচের ঠোঁটটা একটু লাইট পড়ছে, একটু হালকা হালকা ছেড়ে রাখতে হবে, ওপরটা ডার্ক আছে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো আবার ডার্ক ব্রাউন দিয়ে শ্যাডোগুলো দিয়ে দিলাম, যেখানে যেখানে ঠোঁটের শেড আছে, এটাকেও আবার এয়ারবাড দিয়ে মেশাতে হবে। এই জায়গাটা একটু অন্ধকার আছে, ডার্ক, তাই একটু ব্ল্যাক ডার্ক ব্রাউন দিচ্ছি, কারণ স্নেকটা সাপ আছে পাশে, একটা সাপের ছায়াটা আমাদের চোয়ালের মধ্যে পড়ছে, শ্যাডোটা। সাপটা তোমরা পরের স্টেপে দেখবে, ওটা রিয়েলিস্টিক করে দেখাবো তোমাদের। সাপের ছায়াটা ঠোঁটে এতে পড়ছে বলে এই জায়গাটা ডার্ক হবে। আচ্ছা, এই সাইডটা ব্লু ব্লু ভাব আছে, ব্লু দিলাম। ঠিক আছে? আর উপরে কপালটা দেখো, কপালে যে জায়গায় ডার্ক মানে মিডল পোর্শনটা একটু ডার্ক, এই সাইডে ব্লুইশ, এই সাইডে ইয়েলো, এইভাবে শ্যাডোটা আমাদের করা আছে।
আর মাথার যে তিলক আছে, তিলকের বা চোখটা ব্ল্যাক দিয়ে হবে, তিলকটা আমাদের হোয়াইট ছেড়ে রাখতে হবে, ঠিক আছে। প্রথমে হালকা হালকা পুরো সেট দিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ডার্কে যাচ্ছি, ডার্ক যেতে গেলে হালকাগুলো আরও ব্রাইটনেস হয়ে আসবে। আর স্ট্রোকটা ওই একই বললাম, রাইট থেকে লেফটে ডাউনভাবে স্ল্যান্টিং করে করে টেনে যাবে, তাহলে জিনিসটা খুব ভালো মিশে যাবে, ঠিক আছে। দেখো উপরের সাইডগুলো আমি চুলগুলো যে ছায়াগুলো পড়ছে, ছায়াগুলো ব্রাউন দিয়ে করে দেবো চুলের, আমার চুলটা ব্ল্যাক দিয়ে হবে পরে, কিন্তু শ্যাডো যে পড়ছে শ্যাডোগুলো ব্রাউন দিয়ে করতে হবে। এটা একটু উঠে আসছে মনে হবে, তাই শ্যাডোগুলো হালকা দিয়ে দিলাম। যেগুলো রং বেরিয়ে আছে সেগুলো তোমার জিরো ইরেজার দিয়ে মেটাতে পারো, যারা জিরো ইরেজার নেই নর্মাল ইরেজার কেটে পয়েন্ট করে করতে পারো, ঠিক আছে। এগুলো দেখো হোয়াইট দিয়ে ড্রপ করছি স্কিন টোন আনার জন্য, সেটাকে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এইগুলো একটু ব্রাউন দিচ্ছি, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক দিচ্ছি, ঠিক শ্যাডোগুলো যেন ঠিকভাবে হয়। সাইডে চুলগুলো একটু করে রাখছি পরের চ্যাপ্টারের জন্য, এবং যেগুলো হোয়াইট ড্রপ আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছে হোয়াইট ড্রপগুলো দিচ্ছি। কিছু কিছু জায়গায় জল আমাদের গড়িয়ে পড়ছে, বা ঘাম বা জল যা বলো সেই জিনিসগুলো, জলের এফেক্টটাও আমরা তোমার জিরো ইরেজার দিয়ে মুছে সেটাকে আবার ব্রাউন দিয়ে হালকা শেড করে তুলে আনতে হচ্ছে, ঠিক আছে। সব জায়গায় একটু ড্রফিস কাজগুলো করবে, তাহলে স্কিন টোনটা ভালো লাগবে এবং রিয়েলিস্টিক এবং হাইপার রিয়েলিস্টিকে পরিণত হবে, যত এটা পারফেক্ট করতে পারবে। হ্যাঁ, তাই একটু টাইম ধরে করতে হবে। আমি খুব একটা টাইম দিইনি, এটা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা খুব জোর 1 ঘন্টা 40 মিনিট লেগেছে, সেটা তোমাদের 8.5 মিনিটের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা আরও স্লোভাবে দেখতে পারো। যেগুলো হলো হোয়াইট টাচ আছে, হোয়াইট টাচগুলো দিয়ে যাচ্ছি। দেখো ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে এলো। তোমরা আশা করি অনেক জিনিস শিখতে পারলে এখান থেকে। আর যাদের কিছু জানার অসুবিধা আছে তারা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। অবশ্যই তোমরা ভালো করতে পারবে। হ্যাঁ, আর যেগুলো দেখো ব্লু টোন আছে সেগুলো আমি ব্লু ড্রপ দিচ্ছি, যেগুলো হোয়াইট আছে হাইলাইটস হোয়াইট টচ দিচ্ছি, যেখানে ডার্ক আছে ব্ল্যাক দিয়ে মিশিয়ে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ফেসটা মোটামুটি হয়ে এলো, আশা করি ভালো লাগছে। যখন চুলটা হয়ে যাবে না, ব্রাইটনেসটা আরও বেড়ে যাবে, আরও কন্ট্রাস্ট লাইটগুলো ব্রাইট হবে। চুলটা যখন ব্যাকগ্রাউন্ড ব্রাউন এবং ব্ল্যাকিশ হয়ে আসবে, অটোমেটিক ফেসটা ব্রাইটনেস বেড়ে যায়, তখন চেনা যায় না এই ড্রয়িংটা ওইটা না আলাদা। তাই এমনি হোয়াইট পেপারের মধ্যে যখন ফেসটা হয় অতটা ব্রাইট থাকে না, যখন সাইডের ফিনিশিংগুলো হয়ে আসে তখন ফেসের ব্রাইটটা আরও বেড়ে যায়। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, করার চেষ্টা করবে। তাই তোমাদের বলে রাখি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের খুব ধন্যবাদ, আর যারা করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের আবার বলছি অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারের ড্রয়িংটা কমপ্লিট করবে, ঠিক আছে। চুলগুলো দেখছে, চুলগুলো ফার্স্ট আমি ব্রাউন দিচ্ছি, ব্ল্যাক দিচ্ছি, এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে আবার ব্ল্যাক দিয়ে সরু সরু লাইনগুলো দিয়ে করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আজকে আর করছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টার আমি পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। অবশ্যই তোমরা সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে।